आजू आजू रे
শ্যামলী ঘনে ঘনে ডাকে আজ ঘনে ডাকে আজ সিধাম নবদ্বীপে নব দ্বীপে ভবময় শ্রীমন মহাপ্রভু প্রভু আমার আজ ব্রত ভাবে ভাবিতে 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 এই ব্রত ভাবের কথা মনে পড়ে সেই ভাবনা নিয়ে আজ ধাবলি শ্যামলি বলে ঘনে ঘনে ডাকিছে ঘনে ঘনে ডাকিছে এবার আমার ভাবময় গীত করতাম ভাব যজ্ঞ নিয়ে ভজন যজ্ঞ নিয়ে নয়ন যজ্ঞ নিয়ে আমার গৌর বিগ্রহে নয়ন অর্পিত করেছেন হরি বলে হারি আর কোনোদিন হয় নাই গো আদ্য এই নদিয়াতেই শ্রীমান মহাপ্রভু রূপ দর্শন করেছেন কেননা এই রূপ তো কখনো আসে নাই গো দেখেছি কি দেখি নাই আমাদের মানব জন্ম দুর্লভ মহাজনেরা বলছে না না কলিহত জীব যদিও তারা দুর্লভ কেননা মানব জন্ম পেলেন হরে কৃষ্ণ তাই মহাজন বলছেন অনিত্য কলির কাম মুখে নাহি আসে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম অসৎ কথায় থাকে যে মগন থাকে যে মদা হইয়া মায়ার দাস নাহি পায় অবকাশ অবকাশ মিশা ধন্দে গোয়াইছে জীব হওয়াইছে জীবন শ্রীমন মহাপ্রভু তিনি একটি বিগ্রহ না কাষ্ঠ বিগ্রহ সোনার বিগ্রহ মৃত্তিকা দিয়েও কিন্তু বিগ্রহ রচনা করি হরে কৃষ্ণ কিন্তু কেউ আমাদের যে নয়ন আছে দুটি এই চর্ম নয়নে গৌরূপের কি রূপ আস্বাদন করতে পারে না কেন এসেছেন আমরা কিছুই বুঝতে পারলাম না জানি না তাই মহাজন বললেন ওগো তোমরা জীব নিত্য দাস তাহা ভুলে গেলা যে দোষে মায়া পিসারে জনমে জনমে গলায় বাঁধিলা হরি বল হরি বল তাই আমরা প্রত্যেকেই মাতৃগর্ভে মহামন্ত্রে উপাশ্রিতা 10 মন্ত্র বিস্মৃতি যেন গর্ভবাস পুনঃ পুনঃ আমাদের মানব জন্ম 4 লক্ষ বার মা আসতেছি আবার চলে যাব
কেউ থাকবো না। কি নিয়ে এসেছি বলতে পারবো না, আর কি নিয়ে যাব তাহাও কিন্তু বলতে পারবো না। তাই মহাজন বললেন, ওগো তোমরা এবার দেখো, নববিধা ভক্তি আশ্রয় করো। হরে কৃষ্ণ। নববিধা ভক্তি আগে ছিল না গো। সত্যযুগে ধ্যান যজ্ঞ করে আমার গোবিন্দ নারায়ণকে পেয়েছিলেন। তিনি করুণা পুরস্কার। এবার দাপর লীলায় কি হলো? যাগ যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ ইত্যাদি ইত্যাদি যজ্ঞ করে গোবিন্দ লাভ করেছিলেন। কিন্তু এখন দাপর লীলা, এই দাপর লীলায় কি হলো গো? যত ভজন গোপী, রাধার প্রিয় পরিসকল, পরিজনগণ, ভক্ত সকল, যারা বাৎসল্য প্রেমের বাবা পেয়েছে, মাও পেয়েছে, এবং ব্রজকুমারীগণ তারাও পেলেন। কি দিয়ে গো? সেবা দিয়ে। সেবা, নববিধা ভক্তি অর্চন, বন্দন, শ্রবণ, কীর্তন, পূজন, সেবন। আর একটি কথা, সহজ কথা নয় মা, আত্মনিবেদন। হরে কৃষ্ণ। আত্মনিবেদন। আমাদের দেহটা, এর ভিতরে কি আছে আমরা বুঝি? নিঃশ্বাস চলে গেলে কিছু থাকবে না। জরাবেদি বার্ধক্য আসিবে গে যাবে, ভূত পঞ্চ মোর ঘাড়েতে চাপিবে। তখন ইন্দ্রিয়গণ হবে রে বিকল, দুঃখেরই তাই প্রভু যে একাই এলেন, নিশ্চয় করে একটি স্বার্থ আছে। হরে কৃষ্ণ। মা, আলিপুরদুয়ার থেকে এসেছি, আমার একটু স্বার্থ আছে না? 20,000 15,000 টাকা পাবো, নিয়ে চলে যাবো। হরে কৃষ্ণ। অগমা, আপনাদের কি স্বার্থ আছে বলুন তো? এই বাবাজির অঙ্গনে আজ যে বৃন্দাবনে পরিগণিত হলো, সাধুগণের কি হলো? একটু কণাবিন্দু ধলিকণা পতিত করলেন। এই বাবাজির আজ তার হৃদয় আনন্দ বেড়ে গেল। আহা, আমি জন্মে জন্মে এই সাধু যুগে ঋষি শান্ত করে চরণ সেবা করি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বললেন, বেশ, তাহলে তোমরা সংকীর্তন করো, নাম শ্রবণ করো। এতদিন তো ছিল না গো। তাহলে গৌর কলেবার গৌর একটি বিগ্রহ না? আমরা ভাবি গৌর, তাকে আর একটি নাম বলি শশীনন্দন। আবার বলি নিম্বতলে জন্ম পেয়েছেন নবদেবী, দেখে আসুন। এখনো শশীদেবী নিম্বতলে বসে আমার নিমুকে কোলে ধরে আছেন। হরে কৃষ্ণ। মা, যারা নবদ্বীপে যাবেন দেখবেন, অর্থাৎ পুরাণ। এখন নতুন নবদ্বীপ আরো একটি হয়েছে গঙ্গা নদীর ওই পারে, আর গঙ্গা নদীর পূর্ব পারে ইস্কন মন্দির আদি, ওখানেও শাহ পূজা হয়, গৌড়িয়া মঠ বলা হয়। যাই হোক, এখন যদি জিতে সাধ হয়, করো কি নাই উপায়, নাম ভিন্ন অন্য কিছু না, অন্য কিছু না। দেখো দত্ত তন্ত্র মন্ত্র, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ নাম করো উপাসনা। হরি বল, হরি বল। শ্রীমান মহাপ্রভু এসেছেন ঠিক, তিনি নবদ্বীপে এসে মায়ের কোলে বসে আছেন না। আহা, মায়ের কোলে বসে থেকে তার মনে করলো বুঝের কথা। তাই মায়ের কোলে বসে বসে মাতৃদুগ্ধ পান করে ভাবছেন, আবার ডাকছেন আয় ধবলি, আয় সমলি। আহা, কি মধুর, কি ভাব। ডাকে আয় ধবলি,
আয় শ্যাম ডাকে আয় ধবলি আয় শ্যামলি। তোরা আমার কথা আরে ভুলে ছড়ে ডাকে আয় ধবলি আয় শ্যামলি। আমার কথা ভুলে গেলি ডাকে আয় ধবলি আয় শ্যামলি। তাই নবদ্বীপে ধবলি শ্যামলি গাভী নাই। আপনারা জানেন যে বৃন্দাবনে নবলক্ষ ধেনু ছিল ধবলি শ্যামলি অনেক গাভীর নাম। ব্রজ বালকগণ নিশ্চয়ই নন্দালয় হতে গোচারণে গিয়েছিলেন, তাই না গো? তাই প্রভুই আমার মায়ের মাতৃদুগ্ধ পান করে মনে পড়ল ব্রজের কথা ডাকছেন। দেখো আমি তো ভুলি না, আমি তো ভুলি না, দেখো আমি তো ভুলি না, দেখো আমি তো ভুলি না তোমরা আমায় ভুলেছ রে, আমি তো ভুলি না। আরে তোরাই আমায় ভুলে থাকো বলে আমি তো ভুলি না। তোমরা আমায় ভুলেছ রে, আমি তো ভুলি নাই। তোরা আমায় ভুলে গেলে আমি তো ভুলি না। আরে তোরাই আমায় ভুলে থাকো ধবলি, আরে তোরাই আমায় ভুলে থাকো ধবলি ধবলি, তোরাই আমায় ভুলে থাকো বলে আমি তো ভুলি না। এইভাবে যখন ডাকছে ওই নবদ্বীপে নব অনুরাগ নয়নে গীতকর্তা প্রবেশ করলেন। হরে কৃষ্ণ। তাই বলছে এ গৌরূপ এ কি? ব্রজে যেমন রাধা কৃষ্ণ বিগ্রহ অঙ্গ তাহা ভিন্ন ভিন্ন রূপ ধরি ভিন্ন রূপ করি অনন্যে বিলাসের রস আস্বাদন করি আচ্ছাদন করি। তাই মা আমরা ব্রজে যেতে পারবো পারবো না? পারবেন কি? পারবেন না। মনে ভাববেন হ্যাঁ ব্রজধাম কোথায়? ব্রজ তো ব্রজলীলা নিত্য আবার অপ্রাকৃত। নিত্য হচ্ছে আমাদের জন্য অপ্রাকৃত, আমরা দর্শন করতে পারি না, আমরা যেতেই পারি না, এটা কি দেখবো? তাই এবার পদকর্তা বলছেন ওগো দেখো অনন্য বিলাসের আস্বাদন করি। মহাপ্রভু শ্রী গোবিন্দ যখন ছিলেন ওই রূপে রাধা গোবিন্দ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেন, পৃথক পৃথক। এবার আমরা নবদ্বীপে কি পেলাম? ওই বিগ্রহে ওই সেবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ওই লীলা রস করিতে দোহে হইলা একঠাই। হরিবল হরিবল। গোবিন্দ বিগ্রহ গৌরাঙ্গ একঠাই অর্থাৎ একত্রিত হলেন। এবার পদকর্তা বলছেন ধবলি শ্যামলি নাই, প্রভু ডাকছেন। বেশ, প্রভু ভাবছে ও পূর্বে আমি তোমাদের বাঁশি শব্দ শুনে তোমরা সবাই এসেছো, তাই এখন তো আমার বাঁশি নাই, কি দিয়ে তোমাদের ডাকবো? আরে সিংহাবে আরে করিয়া
ধনী আরে সিংহা বেন মুরালিক করিয়া জয় ধ্বনি রে ওরে হয় হয় আজে করিয়া গোরা হই হই কো করিয়া গোরা আরে হয় হয় করিয়া গোরা হয় হয় করিয়া গোরা প্রিয়া অঙ্গলি ঘোরায় রে এই অঙ্গলি ঘোরায় রে পাটনির মতো করি অঙ্গলি ঘুরায় রে আর পাচনের মতো করি পাচনের মতো করি পাচনের মতো করি অঙ্গলি ঘোরায় রে হরিবল হরিবল। মহাপ্রভুর আগে যে পাঁচনি শব্দ একটি লাঠি গোটে যখন গিয়েছিল সকল সহগণের সাথে ছিল, আমার গোবিন্দ গোপালের হাতেও ছিল, এখন তো নয়। এবার ভাবছে আরে কলি হতো জীব কি হবে, কলি আগত, কলি প্রবেশ করেছে। কি গো মা, আপনাদের গৌহটিতে কিন্তু নাই, আমাদের আলিপুরদুয়ারে কলি অনেক প্রবেশ করেছে আগেই। হরিবল হরিবল। আপনাদের গৌহটিতে কিন্তু আসে নাই, তাই প্রবেশ করতে পারে। হরিবল হরিবল। তাই বলছে ওগো শ্রীমান মহাপ্রভুর ধবলি শ্যামলি নাই এবং হাতে লাঠিও নাই, তাহলে অঙ্গলি কেন ঘোরাচ্ছেন? এবার গীতকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো হ্যাঁ, শ্রীমান মহাপ্রভুকে তিনি একটি লীলাময়ের বিগ্রহ। কেহ মনে করে বিগ্রহ নয়, না বিগ্রহ চৈতন্য। অচৈতন্য জীবকে চৈতন্য করার মানুষের শেষ অনর্পিত চরিণী চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়ুত উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি তাহে কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে সুরতব শশীনন্দন হরি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম ধরলেন, এই শ্লোকটি বর্তালেন। এবার গীতকর্তা বলছেন না গো, এই কলেবরটি এত অপরূপ, অঙ্গলি ঘোরাচ্ছেন কি করে? দেখো নবদ্বীপের পথে যে জন যায়, যে জনে যায়, যে জান যায় তাই দেখে পঞ্চতত্ত্ব আত্মাকং কৃষ্ণ ভক্ত স্বরূপগম। হরি বল হরি বল। ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। প্রভু এবার এমনই লীলাটি করলেন যে আমার নবদ্বীপে আমার অনুগত ভক্ত অনেক আছে তো, আহা এতক্ষণ ভাবে নাই, এই ভক্ত পেয়ে
পথের ধারে কি করলেন জানেন? নবদ্বীপের পথে পথে 5টি ঘট পেতে দিলেন। কি গো, আপনাদের গৌড়িতে অনেক ঘট আছে, আছে না? তা প্রভু যে ঘট পেতে দিলেন, তাহলে একটি কথা বলি, 5টি পাত্র বা ঘট, ওই পাত্রে যদি একটু চিনি দেন, নামকরণ হলো চিনি পাত্র, একটি দুগ্ধ দিলেন দুগ্ধ পাত্র, আর একটিতে জল দিলেন জল পাত্র, এইভাবে দিতে দিতে 4টি কলস ভরে দিলেন, আর একটিতে কিছু দিলেন না। ওই পাত্রটির নামকরণ হয় গো কি জানো? আমার মতো অভাজন খালি শূন্য পাত্র। তাই গৌর ভজন যেনারা করে না, তাই নবদ্বীপ জন্ম পেয়েও তারা অপাত্র, শূন্য পাত্র। তারা জানে না গৌর বিগ্রহ কি রস আছে। তাই প্রভু যখন এই ঘট পথে দিয়ে বলছেন, বলে এই পথে কেউ আসে না, বলি পথে আগো দেখো এই পথে আর কেউ আসে না। দেখো এই পথে আর কেউ আসে না। সবাই অভিমান মঞ্চে দাঁড়ায় আছে, এই কেউ আসে না। সবাই অভিমান মন্ত্রী দাঁড়াইয়ে আছে, ওরে এই পথে আর কেউ আসে না। আদি অভিমান মঞ্চে দাঁড়াইয়ে আছে, সবাই বলে আমার অভিমান মঞ্চে দাঁড়াইয়ে আছে, সবাই বলে আমার আদি অভিমান মঞ্চে দাঁড়াইয়ে আছে। সবাই বলে আমার আমার, ওরে এই পথে আর কেউ আসে না। প্রভু কেঁদে কেঁদে ভাবছেন, আহা, আমি যে সুন্দর যে 5টি কলস অর্থাৎ পঞ্চরসে যে ব্রজে নিতই ব্রজ পরিকর ভক্ত সবাই 5টি রসে আমায় ভজন করেছিলেন, এই নবদ্বীপে তো দেখি না, তাই শূন্যই আছেন। হরে কৃষ্ণ। কি গো, শান্ত দাস্য, সখ্য বাৎসল্য এবং মধু ব্রজে এখনো চলছে। যাবেন সবাই জানবেন, রাধে রাধে বলবেন, বাহ, আর কিছু দরকার নাই, সব জায়গায় রাধে রাধে। আর আমার এখানে জয় নিতাইও কেউ বলে না, বলে গো, বলে না। তাই অভিমান মঞ্চে আসি। কেমন? আমার 2টি ছেলে সন্তান, সে চাকরি করে, আমি কলকাতায় 10 তলা বিল্ডিং করেছি, আলিপুরে করেছি, গৌহাটিতে অনেক আছে, তাহলে কত অভিমান। এরা কিন্তু কৃষ্ণ ভজন গৌর ভজন করতে চায় না। ওদের অভিমান কি, আমার টাকা চাই, আমার চাকরি চাই, আমার স্ত্রী পুত্র যেন ভালো থাকে, তাই তো। কি গো মা, যাই হোক, এখন প্রভু কেঁদে কেঁদে বলছেন, ও গো
কেউ আসে না। তাই ভাই নিতাইকে ডেকে বলছেন, ভাই নিতাই, তুমি তো পূর্ব জন্মে আমার দাদা ছিলে সংঘর্ষণ বলরাম। আমি তো পারলাম না ভাই, আমি যে জন্য এসেছি আমি তো পারলাম না। তাই প্রভু বলছে, ওগো ভাই, ভক্ত ভাব অঙ্গীকার করি, অঙ্গীকার করি এবার স্বাধীনে নতিন বাঞ্ছা আমার পূর্ণ গৌর হরি। পূর্ণ গৌর হরি বল, হরি। হরি বল। দেখুন মা, মহাপ্রভুর কি অভাব, তিনটি বাসনা পূর্ণ হয়নি, তাহাতে কামনা আছে, বাসনা কামনা পূর্ণ হয়নি। তাই এবার গীতকর্তা বলছে, ওগো আমার গৌর হওয়ার আরেকটি কারণ আছে। একদিনে পুষ্প রচিত কুসুম সজ্জাবলী রাধা গোবিন্দ নিত্য রাস করে অলস হয়ে সখীদের সেবায় শয়নে ছিলেন। নিশান্ত সময় রাধারানী জেগে উঠিলেন। আহা, দেখে উঠে বলছেন, বল্লভ তুমি জাগো নাই? হে বল্লভ, আমি কি দেখলাম জানো? আমার নয়নে তুমি ছাড়া আমার কেহ নাই। আমি বল্লভ নন্দনন্দন কৃষ্ণ হরি ছাড়া কোথাও নয়ন অর্পিত করি না। আমি কি হেরিলাম? এবার ভক্তবর্ষ আমাদের কৃষ্ণ হরি রাধারানীর অঙ্গে হস্ত পরশ করে বলছে, রাই এমনই তো তুমি কোনোদিন হও নাই, এ কি বলো না? বল্লভ দেখিলাম আমারি মতন বরণ সুন্দর অঙ্গেতে গৌরকান্তি। দেখিলাম আমারি মতন তাহে তোমারি বরণ অঙ্গতে নন্দল ধারি। হে বল্লভ, আমি এই রূপ কভু হেরি নাই, আমি দর্শন করি নাই। এমন রূপ আর কি দেখলাম জানেন? বলো। তার কক্ষে ভিক্ষার ঝোলে অঙ্গে নামাবলি, মুখে হরি হরি বলে গো। আর কক্ষে ভিক্ষার ঝুলি অঙ্গে রামাবলি, মুখে বলে হরি হরি। সে যে দারে দারে কেঁদে বেড়ায়। দারে দারে ঘুরে বেড়ায়। দেখো গো দারে দারে কেঁদে বেড়ায়। দাঁড়ে দাঁড়ে আজ ঘুরে বেড়ায়। ওগো হলো না আমার কৃষ্ণ ভজ দারে দারে প্রভু কেঁদে বেড়ায়। হল না আমার কৃষ্ণ ভজন, দারে দারে ঘুরে বেড়ায়। আজ হলো না আমার কৃষ্ণ ভজন, দাঁড়ে দাঁড়ে আজ ঘুরে বেড়ায়। আমি আমার হলো না যুগল ভজ কত দারে দারে কেঁদে বেড়ায়। হল না আমার যুগল ভজন, এ জনম বুঝি আমার বিছায় যাবে। হলো না আমার কৃষ্ণ ভজন, জনম বুঝি হলো না আমার
ঘুরে বেড়া। তাই শুনে নিত্যানন্দ প্রভু এসেছেন মহাপ্রভুর কাছে। হে প্রভু, তুমি কি বলছো প্রভু? এ তো কলিয়ত জীবের দশা বলি নয়, সমস্ত পাপী থাকে, তাদেরকে উদ্ধার করবে বলে তাই মানুষ করে এসেছ। হে প্রভু, বলো না কেন তুমি এমতি হলে? তাই বলতে ভাইরে নিতাই, আমি কি করব? 3 বাঞ্ছা নহিল পূরণ, 3 বাঞ্ছা নহিল পূরণ, হইল পুরা তাহায় আশা দিতে প্রভু আমার করিলেন যতন। হরি বল, হরি বল। যত তাই প্রভু আমার 3টি কারণ। রাধারানীর যে সেবা, সেবা দিয়ে কি আনন্দ, তার চমৎকারিতে কি, একমাত্র রাধারানী হয়েছিল, আর কারো হবে না। হরে কৃষ্ণ। যদি বলেন দাদা কীর্তনী দাদা এত বড় কথাটা বললেন, হ্যাঁ বলতে পারেন। তবে দেখুন ব্রজেশ্বরী কে? ব্রজেশ্বরী একমাত্র রাধারানী। ব্রজে এর উপরিতম কেউ নাই, আছে যদিও, কিন্তু সামর্থ্যারথীর যে ক্ষমতা একমাত্র রাধারই আছে। তাই এতদিন ভরে কৃষ্ণকে যে আরাধনা, যে সেবা, যত আনন্দ ভগবান বা গোবিন্দের, তা হলো না। 3 বাঞ্ছা পূরণের জন্য তাই নদিয়ে এসেছেন। কোথায়? কত ভগত দ্বারে কেঁদে বেড়া, কত ভক্ত নামে আগে ঘুরে বেড়ায়। অগদীপকে ভক্তি প্রেম শিখাবে বলে সে যে দাঁড়ে দাঁড়ে ভক্তি প্রেমে শিখাবে বলে ভক্তের নামে সে যে কৃষ্ণ ভক্তি প্রেম দিবে বলে সে যে দাঁড়ে দাঁড়ে কেঁদে বেড়ায়। কৃষ্ণ ভক্তি প্রেম শিখাবে বলে বারে ভক্তি প্রেম শিখাবে বলে ঘরে ঘরে কেঁদে বেড়ায়, শিখাবে বলে ঘরে ঘরে কেঁদে বেড়ায়, ঘরে ঘরে আগে ঘুরে বেড়ায়। হাই হাই করিয়া গোরা। হই হই গো করিয়া গোরা হই হই করিয়া গোরা ফিরায়ে। আজ ফিরা পা চনি আর হই হই করিয়া গোরা, হই হই করিয়া গোরা ফিরায় পানি। এবার রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস বিরাম সবারই আনন্দ, আরে গৌরী রাশায় অবিরাম সবারই আনন্দ সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। আনন্দে মেতেছে, আনন্দ করেছে আনন্দ মেতেছে, আনন্দ বেড়েছে বাহু তুলে নেচে নেচে আনন্দে মেতেছে, বাহু তুলে নিতে নিতে আনন্দ হয়েছে বাহু তুলে
তাকে দেখে কার না আনন্দ হয় গো? কেউ ঘরে বসে থাকতে পারবেন? পারবেন না। তাই নবদ্বীপে এখনই যান, মহাপ্রভুর দর্শন করে আসুন। হরে কৃষ্ণ। তাই পার্শ্বদ ভক্তবৃন্দ রামায় সুন্দরাদি মহাপ্রভুর দর্শন করলেন। বিগ্রহটা কি, কোন স্বরূপ? তিনি ভক্ত স্বরূপ। হরে কৃষ্ণ। তিনি ভগবান নয়, ভগবান নয়। আমরা যদি ভাবি ঘটে পটে আগ্রহ বিগ্রহরূপে তো হরে কৃষ্ণ ঘরে রাখছেন, কিন্তু গলগ্রহ আছে গো। কি মা বুঝলেন গলগ্রহটা কি? আমরা অতিথি আসলে দ্বারে নাই বাবা নাই, দোকানে যদি বাবা আমি তো ভিক্ষুক একটু না না বৌনি হয় নাই। হরে কৃষ্ণ। আমাদের নিয়ম গারস্থ ধর্ম করি তো, সনাতন ধর্মে গারস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ এবং সন্ন্যাস। যাই হোক, এই চারটি ধর্ম আলোচনা করলে 4 ঘন্টা লাগবে, করব না, সময় কম। তাই প্রভু আমার দেখলেন এই নবদ্বীপে যারা বাস করেন, যারা জন্ম পেলেন, পথে পথে কেউ আমার কাছে আসে না। তাই নিত্যানন্দ বলছেন, ভাই হে দাদা গৌর সুন্দর, পথে পথে আসে না, তবে একটি কথা, আমি যদি দাঁড়ে দাঁড়ে যাই হয়তো আসতে পারে। এখন প্রভু বলছেন, আরে তুমি দাঁড়ে দাঁড়ে কিভাবে যাবে? তাই প্রভু নিত্যানন্দকে যখন আদেশ করলেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, পথে পথে ঘুরছে, আরে যারে দেখে তারে কহে আজ দন্তে তৃণ ওরে যারে দেখে তারে বলে ওরে দন্তে তিন ধরি। এবার যারে দেখে তারে কহে প্রভদন্তে আরে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমার কি নিয়ম হলো বলো হারি হারি। আমার কি নিয়াল বলে গৌর হরি। বলে হরি বলে আর বলার নাই রে। আজ হরি বলে আর বলার নাই রে। এমনি ভব পারি পারি যাবে বলে হরি হরি বলে আর বলার নাই রে। ভব পদে যাবি বলে হরি বলে আর বড়াই নাই রে। কেমন করে পারে যাব হরি বলে আর বলার নাই। কেমন করে ভাব পারে যাব হরি বলে বড়াই নাই রে। কেমন করে ভাবে পারে যাব। হরি বলে আর বড়াই নাই রে। হরি বলে আর বড়াই নাই রে। গো মায়েরা বাবারা আছেন তো, পদকর্তা পদ লিখেছেন। আহা, পথে পথে যখন নিত্যানন্দ যাচ্ছে, যারা দেখতেছে বলতে এই বাবা শোন শোন, জগাই মাতার উদ্ধাই আপনারা জানেন, ভাগবত শাস্ত্র পাঠ করেন, শোনেন। এই মতো দাঁড়ে দাঁড়ে ঘোরে না, পথে পথে এবার যাব না। আমার গৌর সন্তান দাদা তো কেঁদে কেঁদে দাঁড়ে দাঁড়ে গিয়েছে, কেউ বোঝে না, কেউ গ্রহণ করে না। আমি দেখি পথে পথে দাঁড়িয়ে দেখতেছে, এ বাবা এ ভাই শোনো না, এবার আমায় কিনে নাও। নিত্যানন্দ মহাপ্রভু, এদের কি কেউ কিনতে পারে গো? কোটি টাকা থাকলেও পারবে না। পারবে কি?
হ্যাঁ পারবে একজন। গীতকর্তা বলছেন, হ্যাঁ গো, যদি কাঙ্গাল, সে যে কাঙ্গাল, কাঙ্গাল হলে, কাঙ্গাল হলে গো বলি কাঙ্গাল, কাঙ্গাল বলে বলে হবে, হবে গো আগো কাঙ্গাল, কাঙ্গাল হয়ে একবার পথে দাঁড়াও, আগো পথে দাঁড়াও, আ যদি কাঙ্গাল হলে কাঙ্গাল হয়ে পথে পথে দাদা গৌর ভগত কৃষ্ণ ভক্তের চরণে কৃপা পেয়ে শুধু কাঙ্গাল, কাঙ্গাল হয়ে পথে দাদা এতে কৃষ্ণ ভক্তে চরণ কৃপা পেলে গঙ্গাল হলে ওরে পথে দাঁড়া ভক্ত বৈষ্ণবে পদধূলি অঙ্গে মেখে এদি কাঙ্গাল হয়ে পথে দাঁড়া আরে ভক্ত বৈষ্ণবে ধুলি অঙ্গে মেখে এদি কাঙ্গাল হয়ে পথে দাঁড়া বলে ভক্ত বৈষ্ণবে চরণ ধুলি